এখানে আসার আমার 25 থেকে 30 মিনিট হয়ে গেল, এখনো পর্যন্ত আজ এখানে কেউ যাওয়ার জন্য বেরোলাম। আর এইদিকে আকাশের অবস্থাটা দেখছিলাম, তাই বাজার থেকে যাচ্ছিলাম বাড়ির দিকে, এরই মধ্যে বৃষ্টি এসে গেল। এখন চলুন আজকের দিনটা একসাথে পাচ্ছি, আর একটা নতুন দিন, আর একটা নতুন দিনের গল্প নিয়ে হাজির আমি সহদেব। চলুন তবে শুরু করি। বন্ধুরা, ভোরবেলাতে আমাদের এদিকে হয়েছে হালকা বৃষ্টি, সেই কারণে আমার ঘুম থেকে উঠতে এবং সকালে সমস্ত কাজ করতে একটু বেলা হয়ে গেল। আর এখনো পর্যন্ত অবশ্য কেউ আসে নাই, সবারই দেরি হয়েছে। তবে এখন কিন্তু বেশ রৌদ্র উঠেছে, তো চলে এলাম রোজকার ন্যায় ওয়ার্কআউট করতে। এখনো পর্যন্ত কেউ আসে নাই। मुझे कैसे भी करके निकाल मेरे भाई, मैं फंस गया हूँ यहाँ। এখানে আসার আমার 25 থেকে 30 মিনিট হয়ে গেল, এখনো পর্যন্ত আজ এখানে কেউ এলো না। বন্ধুরা, আজকের মতো ওয়ার্কআউট কমপ্লিট হলো। আজ সেরকম ওয়ার্কআউট হলো না, কারণ কেউই আসে নাই, আমি একাই বলতে গেলে। তো এখান থেকে গিয়ে হাত মুখ ধুবো, হাত মুখ ধুয়ে আমি একটু বাজারে যাব, কারণ হচ্ছে আমাকে চুল দাড়িটা একটু কাটাতে হবে। বন্ধুরা, বেরিয়ে পড়লাম চুল কাটাতে যাওয়ার জন্য। A few moments later. বন্ধুরা, দাড়িটা কাটিয়ে নিয়ে চলে এলাম বাড়িতে। এবার কিছু কাজ করতে হবে, কাজ করার পর স্নান ধান করে আজ আমি এক জায়গায় যাব। তো দেখতেই থাকো কোথায় যাব। ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি, আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। বন্ধুরা, তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো, তোমরা জানো যে আমার কম্পিউটারটা কয়েকদিন ধরে একটু সমস্যা করছে। তো সেই কারণে আজ আমি আমার সিপিইউটা নিয়ে যাব কোচবিহারে। জানি না কত খরচ পড়বে এবং কতক্ষণ লাগবে, আদৌ ঠিক হবে কি না। তো দেখতেই থাকো কি হয়। যাওয়ার জন্য রেডি, সিপিইউ খুলে নিয়েছি। তো এই যে আজকে আমার সঙ্গে যাবে এই যে হরদা, আমরা এক্ষুনি রওনা দিয়ে দিব। বন্ধুরা, আমরা কোচবিহারে চলে এসেছি। তো হরদার পায়ে একটু সমস্যা আছে, ও একটু ডাক্তার দেখাবে, তাই আমরা এখন আউটডোরে এসে ওর জন্য একটা টিকিট কেটে নেব, তারপর যাব সিপিইউটা দিতে। যে ছেলেটা লাইনে দাঁড়িয়ে পড়েছে, এই যে আমার হেলমেট আর সিপিইউ। টিকিটটা কেটে নিয়ে আমরা চলে এসেছি এখন কম্পিউটারের দোকানে। এটা হচ্ছে একটা এদেরই সার্ভিস সেন্টার, আমারটার কাজ চলছে। তো দেখা যাক কি বলে। বন্ধুরা, মনটা খুব খারাপ, হতাশার সঙ্গে চলে এলাম বাড়িতে। তো সিপিইউটা যে নিয়ে গিয়েছিলাম সেটার এসএসডিটা খারাপ হয়েছে। তো এসএসডিটার দাম মোটামুটি 512 জিবির, তো দাম পড়বে 7,000 থেকে 7,500। তো এই যে এটা তো আজ ঠিক করা হলো না, কারণ আমি এরকম বাজেট নিয়ে যাইনি, চলে এলাম অমনি বাড়িতে ঠিক না করেই। আর বললো যে যদি এটা ঠিক করা না হয় তাহলে বাকি যে সিপিইউটার ভিতরে যে সমস্ত জিনিস রয়েছে আর কি, সেগুলোও খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো হঠাৎ করে এতগুলো টাকা কোথায় পাই, তো আজ তো আর ঠিক হলো না। যাক, কবে টাকা হয়, কবে ঠিক করা যায়। বন্ধুরা, কোচবিহার থেকে এসে হাত মুখ ধুয়ে দুপুরের খাবার খেলাম, তারপর একটু রেস্ট নিলাম। তো এখন আমি আবারও রেডি হয়েছি একটু বাজারে যাওয়ার জন্য। গত 2 দিন হলো আমার শাশুড়ি মা এসছে। তো সকালবেলা বাজারে গিয়েছিলাম ঠিকই, কিন্তু সময় ছিল না, কিছুই আনতে পারি নাই। তো এখন বাজারে যাচ্ছি, দেখি কি আনা যায়। বাজারে যাওয়ার জন্য বেরোলাম, আর এইদিকে আকাশের অবস্থাটা দেখুন। আজ মনে হচ্ছে আরো ভারী ধরনের বৃষ্টি হবে, চারিদিক অন্ধকার করে এসছে। ওটা বদলে দিলে না, দেও না, অল্প মাংস না, মাংসই দেয়। যে এই পিসটা দাও, এই পিসটা দাও। যা ভেবেছিলাম তাই, বাজার থেকে যাচ্ছিলাম বাড়ির দিকে, এরই মধ্যে বৃষ্টি এসে গেল। এখন তো আমি আটকা পড়ে গেলাম, জানি না এই বৃষ্টি কখন থামবে আর কখন বাড়িতে যাব। বন্ধুরা, বৃষ্টিটা বেশিক্ষণ স্থায়ী হলো না, তো একটু কমলো, এরই মধ্যে বাড়ি যেতে হবে, নইলে পরে আবার আসলে সমস্যা হয়ে যাবে। বন্ধুরা, বৃষ্টির মধ্যে হালকা ভিজেই চলে এলাম বাড়িতে। আমিও ওখান থেকে বেরোলাম, বৃষ্টিটা আবার ঝিরিঝিরিভাবে পড়তে শুরু করলো। আমাদের বাড়ি থেকে বাজার খুব বেশি দূরে নয়, আমি যদি 5 থেকে 7 মিনিট আগে বাজারে যাওয়ার জন্য বেরোতাম তাহলে আর এই দুর্গতিতে পড়তে হতো না। তো যাই হোক, আরও একটি দিন শেষ হলো, তবে গল্পের নয়। আবারও দেখা হবে নতুন দিনের নতুন গল্পে।